আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফটটেক কম্পিউটার এন্ড ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো Adobe Illustrator সফটওয়্যারের মাধ্যমে কিভাবে দেওয়াল ঘড়ি বানাবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা দেওয়াল ঘড়ি বানানো হয়েছে। এটা কিভাবে বানাতে হয় এটা আপনাদেরকে আজকে আমি দেখাবো আপনাদেরকে। এখানে তৈরি করতে গেলে প্রথম যে টুলগুলো লাগবে সেটা হলো সার্কেল টুল নিতে হবে। সার্কেল টুল নিয়ে নিলাম। সার্কেল টুল নিব আমরা, শিফটে চাপ দিয়ে পেস্ট করব, তাহলে সব সাইডটা সমান থাকবে। সার্কেল টুলটা নিয়ে নিলাম। এখন সিলেকশন টুলে গিয়ে স্বাভাবিক করে নিলাম। এখানে আমরা অলরেডি একটা গ্রেডিয়েন্ট করে রাখছি, এই গ্রেডিয়েন্টটা এখানে পেস্ট করতে পারি। সিলেক্ট করে আইডোবার টুলে ক্লিক করে গ্রেডিয়েন্টের উপর ক্লিক করলেই এই গ্রেডিয়েন্টটা এখানে চলে আসবে। এখানে যে গ্রেডিয়েন্টটা দেখা যাচ্ছে সাইড দিয়ে বর্ডার। এখন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। এটাকে একটু ছোট করে নেব, একটু ছোট করে নিলাম। এখন এটার কালারটা আমরা সাদা করে দিব। সাদা করে দিলাম, দেখেন ডিজাইনটা চলে আসছে। এটা একটু জুম করে বড় করে নেই। এখন যে কাজটা করব, এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করে আমরা কন্ট্রোল প্লাস আর দিব। কন্ট্রোল প্লাস আর দিলে রোলারটা চলে আসবে। এখান থেকে একুরেট ভাবে মিডল পয়েন্টটা সিলেক্ট করে নেব, লাইন টেনে এখানে নিয়ে আসলাম। গাইডটা এখানে হাইড করা আছে, গাইডটা অন করে দেই, শো করে দেই, চলে আসলো। এখানে আরেকটা কাজ করে রাখছিলাম, প্রয়োজনে এই গাইডটা আমরা ডিলিট করে দেই, প্রয়োজন নাই, ডিলিটে ক্লিক করলাম। এটাকে এই পাশে নিয়ে আসি প্রয়োজনে, এখানে নিয়ে আসলাম। এখন এটা সিলেক্ট করে লাইনগুলো সঠিকভাবে দেওয়ার জন্য এখান থেকে লাইনটা নিয়ে আসি। লাইনটা নিয়ে আসলাম আর এখান থেকেও লাইনটা নিয়ে আসলাম মাঝ বরাবর মিডল পয়েন্ট বাছার জন্য। এখন যে কাজটা করব, ঘন্টার কাটা বানাতে, ঘন্টা যে ঘন্টা 12 ঘন্টা বানাতে চাই, ঘন্টাগুলো আনার জন্য রেক্টেঙ্গেল টুলে ক্লিক করব। রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে কালার নিয়ে নিব। এখান থেকে এরকম ঘন্টার পয়েন্টটা সিলেক্ট করে নিলাম। এটা একটু উপরে উঠায় দিই। এখন উঠে গেল। এখন যে কাজটা করব সেটা হলো শিফট অল্টারের চাপ দিয়ে এটা সেম আরেকটা করে ফেলি। অল্টারের চাপ দিয়ে শিফটের চাপ দিব, তাহলে একই ভাবে চলে আসবে। এখন এটাকে এবং শিফটের চাপ দিয়ে এটাকে সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করব। যদি এই 360 এর আমরা 12 ভাগে ভাগ করি তাহলে 30 করে নিতে হয়। 30 দেওয়ার পরে কপিতে ক্লিক করে ফেলবো, তাহলে কপি হয়ে যাবে। এখন কন্ট্রোল ডি তে চাপ দিয়ে পেস্ট করে দিব। এটা পেস্ট হয়ে গেছে, তাহলে এখানে 12 ঘন্টা চলে আসলো। এখন এটাকে আমরা সেকেন্ডের কাটা বানিয়ে ফেলবো। সেকেন্ডের কাটা বানাতে গেলে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করলে এটাকে ছোট করে দেই। অল্টার এবং শিফট বাটনের চাপ দিয়ে এটাকে ছোট করে নেই, এরকম ছোট করে নিলাম এবং এটাকে উপরে উঠিয়ে দিই। এটার মতোই থাকলো। এবং অল্টারের চাপ দিয়ে এটাকে আরেকটা কপি করে ফেলে শিফটের চাপ দিয়ে নিয়ে আসবো, তাহলে একইভাবে সহজে চলে আসবে। আর এটাকে শিফটের চাপ দিয়ে ওটাকে সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করব। ক্লিক করার পরে যদি 360 কে 60 দিয়ে ভাগ করি সেকেন্ড, তাহলে 6 করে 6 দিতে হবে। কপিতে ক্লিক করে দিলাম, এই 6 হয়ে গেল। কন্ট্রোল ডি তে পেস্ট করে দিব, তাহলে সেকেন্ড কাটা করলে চলে আসবে। দেখেন চলে আসছে, হয়ে গেল। এখন যে কাজটা করব, তাহলে সেকেন্ড এবং ঘন্টার কাটা হয়ে গেছে। ইচ্ছা করলে আমরা ঘন্টার কাটা গুলো অন্য একটা কালার দিয়ে দিতে পারি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, একটু সাইডের দিকে ক্লিক করে নিলাম।
এটা লাইন কালারটা প্রয়োজন একটু চেঞ্জ করে দেই, লাইন কালারটা শুধু সুন্দর দেখা যাবে। হয়ে গেল। এখন দেখেন যে কাজটা করব, এখানে একটা সার্কেল অঙ্কন করব। ইলিপস টুলে ক্লিক করলাম, এখানে একটা সার্কেল নিয়ে নিলাম ছোট করে। লাইন কালারের প্রয়োজন নাই, এটাকে মিডল অপশন নিয়ে আসলাম, একবারে মিডল অপশনে চলে আসলো। এখন এখানে ঘন্টার কাটা বানায় রাখছি আমরা, যেখানে ঘন্টার কাটা এবং সেকেন্ডের কাটা আপনাদেরকে দেখাই কিভাবে বানাবেন প্রয়োজনে। এখানে আপনি যাবেন হলো লাইনে শিফটে চাপ দিয়ে লাইনটা পেস্ট করবেন। পেস্ট করার পরে লাইনের স্ট্রোক কালারটা বাড়ায় দিলেন, 6 করে নিলাম। এখান থেকে স্টাইল করে এটা আমাদের চাপ দিবেন, যে ঘন্টার কাটা হয়ে গেছে। দেখেন এটাকে ইচ্ছা করলে কপি করে নেই, এটা কি করব, ছোট করে পেস্ট করে দেব, জুম করে নেই। এটাকে একবারে মিডল অপশনে নিয়ে আসবো। এই যে হয়েছে, এটাকে আমরা অল্টারের চাপ দিয়ে কপি করে ফেলবো। কপি করলে এটাকে রোটেট করে দেই, শিফটের চাপ দিয়ে পেস্ট করে দেই, রোটেট। এখানে নিয়ে আসি, এটাকে একটু ছোট করে দেই, এটাকে একটু বড় করে দেই। সেকেন্ডের কাটাটা এটা একটু এদিকে বাড়াইয়া দিই। দেখেন একটা ঘড়ি হয়ে গেছে ডিজাইন। এখন এই গাইডগুলো যদি বাদ দিয়ে দেই, হাইড করে দিই, দেখেন এখানে কি হয়ে গেছে, একটা ঘড়ি ডিজাইন হয়ে গেছে। এটার কালারটা দেখা যাচ্ছে হলুদের মতো, এখানে লাইট কালারটা হলুদ করে দিতে পারি। হলুদ করে এটাকে একটু মোটা করে দেই, লাইন স্ট্রোক কালারটা মোটা করে দিলাম। দেখেন ওটার মধ্যে সেম ডিজাইনটা হয়ে গেল, দেওয়াল ঘড়ি হয়ে গেল। এখন আরেকটা ডিজাইন করতে পারি ইচ্ছা করলে, এখান থেকে পলিগন টুল নিয়ে শিফটের চাপ দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে একটা কালার দিয়ে দিই। এখানে আমরা এই কালারটা ব্যবহার করে দিতে পারি, লাইন কালারটা বাদ দিয়ে দিতে পারি। এখন এখানে নিয়ে আসলাম, একটু ছোট করে দেই। এই পয়েন্টটা রাখলাম, সেন্টার পয়েন্ট আছে। এটাকে রাইট বাটনের চাপ দিয়ে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দেই। দেখেন এরকম অনেক সময় আমাদের কি থাকে, অল্টার এবং শিফটের চাপ দিয়ে একটু বড় করে দিই। দেখেন দেওয়াল করে নিচে অনেক সময় এরকম শেপ দেওয়া থাকে। কালারটা যদি হালকা করে দিতে চান, হালকা করে দিতে পারবো, হালকা করে দিলাম। এখন সুন্দর লাগতেছে। এইভাবে আপনারা ভিডিও দেখেই অনেক সুন্দরভাবে স্টাইল করে ঘড়ি বানাতে পারেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।